আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করছি মহান আল্লাহ পাকের নামে, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং সৃষ্টি করেছেন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে এবং কোটা আন্দোলন করার মতো শক্তি ও বুদ্ধি দিয়েছেন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। সূরা বাকারা আয়াত 154। তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি শহীদি মরণ কাকে বলে। কোটা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তারা কি আদৌ শহীদি মরণের অন্তর্ভুক্ত? শহীদি মরণ কাকে বলে এবং শহীদি মরণ কয় প্রকার ও কে কি? আসুন বিস্তারিত এই ভিডিওতে আমরা জেনে নিই। শাহিদুদ দুনিয়া ওয়াল আখিরা। শহীদি মর্যাদা দুই প্রকার। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ এবং তারা শহীদি মর্যাদা লাভ করবে। দ্বিতীয়ত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়নি কিন্তু পরকালে তারা শহীদের মর্যাদা লাভ করবে। এক সময় একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল, আমরা কিভাবে বুঝবো সে শহীদি মর্যাদা লাভ করবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে এবং আল্লাহর আইনকে বিজয় করতে নিজের জীবন উৎসর্গ করে তারাই শহীদি মর্যাদা লাভ করবে। দুনিয়ার কোনো কারণে বা দুনিয়ার কোনো লোভে পড়ে বা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নিজের জীবন দেয়, তাহলে সে শহীদি মর্যাদা গণ্য হবে না। যেমন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করেন, আমার উম্মতের মধ্যে শহীদ কারা? সাহাবারা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারাই শহীদ। এরকম হলে তো আমার উম্মতের মধ্যে শহীদের মর্যাদা একেবারেই কম, যারা যুদ্ধের ময়দানে শহীদ হইতে পারেনি। তখন সাহাবারা বললেন, তাহলে কারা সত্যিকারের শহীদ? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মহামারীতে মারা যায় তারাও শহীদ, এবং যারা করোনায় মহামারীতে নিহত হয়েছেন তারাও শহীদ মর্যাদা লাভ করতে পারবেন। ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। অর্থাৎ পেটের পীড়ায় যারা পেটের কোনো রোগে মৃত্যুবরণ করেন তারাও শহীদ মর্যাদা লাভ করতে পারবেন। ওয়াল গরিকু শাহীদ। অর্থাৎ যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদি মর্যাদা লাভ করতে পারবেন। এভাবে অনেক হাদিসেই শহীদের মর্যাদা পাওয়া যায়। কোনো হাদিসে 10 জন, কোনো হাদিসে 5 জন, এভাবে আরো অনেক ইত্যাদি পাওয়া যায়। সুনানে নাসাইর একটি বর্ণনায় আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় তাহলেও সে শহীদি মর্যাদা লাভ করতে পারবে। সুনানে তিরমিজি শরীফে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ কেউ তার দ্বীনকে হেফাজত করতে গিয়ে যদি জীবন দেয় তাহলেও সে শহীদি মর্যাদা লাভ করতে পারবে। রক্ত এবং সম্পদ এবং পরিবারকে বাঁচাতে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলেও সে শহীদি মর্যাদা লাভ করতে পারবে। কেউ যদি দেওয়ালের নিচে এবং মাটি চাপা দিয়ে মৃত্যুবরণ করেন তারাও শহীদি মর্যাদা লাভ করতে পারবেন। কেউ যদি ক্যান্সারে মারা যায় তাহলেও সে শহীদি মর্যাদা লাভ করতে পারবে। আগুনে পুড়ে যদি কেউ মারা যায় সেও শহীদি মর্যাদা লাভ করতে পারবে। যে মহিলারা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় তারাও শহীদি মর্যাদা লাভ করতে পারবে। এভাবে বিভিন্ন হাদিসের বর্ণনায় শহীদি মৃত্যুকে চিহ্নিত করা যায়।